আসসালামু আলাইকুম। আমরা কিন্তু অনেক অফারে জয়েন করি এবং অনেক জায়গা থেকে আউট অফের টোকেন পাই, কিন্তু কোনো টোকেনই শিওর বাইন্যান্সের মধ্যে লিস্টেড হয় না। যেমন ডক্স বলেন, নাট বলেন, কেউই কিন্তু প্রথম দিকে শিওরলি বলতে পারে না যে এটা বাইন্যান্সে লিস্টেড হবে, মানে শিওর কোনো কিছুই না। কিন্তু এখন যে অফারটা নিয়ে কথা বলতেছে এটা শিওর বাইন্যান্সে লিস্টেড হবে এবং এদের টোকেন অলরেডি বাইন্যান্সে লিস্টেড। মানে বিষয়টা যদি আমি আপনাদেরকে বোঝাই একটু, অফারে পরে আসতেছে, আগে একটু বিষয়টা বোঝাই। বাইন্যান্সের মধ্যে আমরা সরাসরি বাইন্যান্সের মধ্যে গিয়ে এখানে ট্রেড অপশনে তাদের যে টোকেনটা এখানে লিস্টেড আছে ORN, ঠিক আছে, তাদের টোকেনটার নাম এই যে এই টোকেনটা, ঠিক আছে। তো এই টোকেনটা বাইন্যান্সের মধ্যে লিস্টেড। তো এখন বলতে পারেন এই টোকেনটা লিস্টেড তো প্রবলেম কি, মানে তাদের অন্য টোকেন যেটা আসতেছে ওইটা তো আর লিস্টেড না। তো বিষয় হইতেছে তাদের হচ্ছে অরেন টোকেনটা বাইন্যান্সের মধ্যে লিস্টেড। এখন তারা এই অরেন টোকেনটাকে নাম চেঞ্জ করবে কিংবা কনভার্ট করবে, যেটাই বলতে পারেন। যেমন কিছুদিন আগে পলিগনের যেই টোকেন ছিল ওইটার নাম ছিল কিন্তু ম্যাটিক, ঠিক আছে। তো ম্যাটিক টোকেন কিন্তু নাম চেঞ্জ করছে, নাম চেঞ্জ করে পলিগন করছে। তো এদের বিষয়টা ওই রকম। এরা হইতেছে এদের ORN টোকেনটার নাম চেঞ্জ করে টোকেনটার নাম দিবে হচ্ছে লুমিয়া, ঠিক আছে। এই যে লুমিয়া দিবে টোকেনটার নাম। আর ওইটা বাইন্যান্সের মধ্যে লিস্টেড যেহেতু, তো বাইন্যান্সের মধ্যে কিন্তু এই লুমিয়াটাও লিস্টেডই থাকবে, কারণ এরা জাস্ট নাম চেঞ্জ করছে টোকেনের, ঠিক আছে। এবং এটার মেন নেট আলাদাভাবে এটা লঞ্চ করছে। আমাদের কিন্তু তারা এখান থেকে এয়ারড্রপ দিবে, যেটা এয়ারড্রপ পাবো ওটা কিন্তু কনফার্মলি বাইন্যান্সের মধ্যে আমরা সেল করতে পারবো, যেহেতু তাদের টোকেন বাইন্যান্সের লিস্টেড। আর তাদের নতুন কোনো টোকেন কিন্তু বাইন্যান্সে যাইতেছে না, আগের টোকেনটাই জাস্ট নামটা চেঞ্জ করে দিবে আর আমাদের নতুন করে এয়ারড্রপ দিবে। এই হইতেছে বিষয়। তো এই অফারটা আমি কিছুদিন আগে কিন্তু শেয়ার করছি, এই যে এটা হইতেছে তাদের মেন অফার, কুইস্টের অফার। এবং একটু আগে এটার একটা আপডেট শেয়ার করলাম, একটা ব্রিজের আপডেট শেয়ার করলাম। তো দুইটাতে কীভাবে জয়েন করবেন আমি দেখাই দিব। তো এটাতে যারা অলরেডি জয়েন করে ফেলছেন, এই যে কিছুদিন আগে আমি শেয়ার করছিলাম, যারা অলরেডি জয়েন করছেন তারা কী করবেন, এখন এই আপডেটটা ফলো করবেন। আর যারা নতুন একটাতেও জয়েন করেন নাই তারা কী করবেন, প্রথমত এই যে আপডেট দিছি, আমি আপডেটটা দিছি, এর উপরে যে আগের পোস্টটা আমি মেনশন করে দিছি, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে মেন পোস্টে নিয়ে চলে যাবে। মেন পোস্টে গিয়ে এখানে আপনি জয়েন করবেন। রেজিস্টার লিঙ্কটা আপনি কপি করে নেবেন, সিম্পল এখান থেকে কপি করে নেবেন। কপি করে নিয়ে মাইসিস বাজারের মধ্যে গিয়ে আমরা লিঙ্কটা পেস্ট করে দিলাম। লিঙ্কটা পেস্ট করার পরে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। এখানে কানেক্টে ক্লিক করে মেটামাস্কটা এখানে আমরা কানেক্ট করে নিব। আমি জয়েন করছি এর আগে, তারপরে আপনাদের জাস্ট একটু দেখাই দিতেছি। এখানে মেটামাস্কের পাসওয়ার্ডটা দিয়ে দিব। সাইনিং চাইতেছি, সাইনিংটাও দিয়ে দিবেন। ওকে, সাইনিংটা দিয়ে দিলাম। এখন তাদের যে মেন যে সাইট কিংবা কুইস্টের সাইট ওইটা ওপেন হয়ে গেছে। এখন পোস্টে কী বলা আছে সেটা ফলো করবেন। পোস্টে যে প্রসেসে বলা আছে ওই প্রসেসগুলো ফলো করবেন। প্রথমে বলা আছে কানেক্ট ইউর ওয়ালেট। কানেক্ট ওয়ালেট আমরা করছি, ক্লিক কুইস্ট, কমপ্লিট সোশ্যাল অ্যাকাউন্ট, তারপর হচ্ছে ক্লেম এক্সপি। তার মানে আমাদের এখানে টাস্ক কমপ্লিট করতে হবে এবং এক্সপিগুলো ক্লেম করতে হবে। এবং নিচে ফসেটের লিঙ্ক দেওয়া আছে, চাইলে এটা করতে পারেন অথবা আপডেট ফলোর সময় এটা করে নিতে পারেন। তো মূল বিষয় হচ্ছে এই যে পোস্টটা, এখানে আমাদের সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করতে হবে। তো আমরা এখানে ওয়ালেট কানেক্ট করার পর এখানে এই যে এখানে অ্যাভেলেবেলের মধ্যে চলে আসবেন। অ্যাভেলেবেলের মধ্যে আসার পর এখানে যে টাস্কগুলো অ্যাভেলেবেল আছে ওইগুলো শো করবে। আমার সবগুলো কিন্তু কমপ্লিট, ঠিক আছে, সবগুলো টাস্ক কমপ্লিট, যার জন্য এখানে অ্যাভেলেবেল নাই। তো আপনার এখানে অ্যাভেলেবেলে অনেক টাস্ক থাকবে, যেমন নিচের দিকে এইগুলো সবই কিন্তু আমি কমপ্লিট করছি। এই টাস্কটা হইতেছে কানেক্ট ওয়ালেট। ওয়ালেট কানেক্ট করলে অটোমেটিক্যালি এটা ক্লেম করে নিতে পারবেন আপনি। এখানে আছে কানেক্ট টুইটার। এই কানেক্ট টুইটারে ক্লিক করে টুইটারটা অথরাইজ করবেন। প্রবলেম হলে VPN ইউজ করবেন। তারপরে এই টুইটারের জন্য যে এক্সপি এটা ক্লেম করে নেবেন। তারপর এখানে রেফার থাকলে রেফারের জন্য ক্লেম করে নেবেন। তারপরে এখানে ইউজ দ্য ফসেট, মানে যেই ফসেটটা ক্লেম করবেন, এই যে ফসেট, এখান থেকে ফসেটটা ক্লেম করে এই ফসেটটা ইউজ করবেন। আমি দেখাই দিতেছি এইটা একটু পরে। মেক এ ট্রানজ্যাকশন, ওই ফসেট ইউজ করলে ট্রানজ্যাকশনও হয়ে যাবে, দুইটাই একবারে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। মেক 10 ট্রানজ্যাকশন, ফসেটটা 10 বার ইউজ করবেন, আমি এটাও দেখাই দেবো, প্রবলেম নাই। মেক 5 ট্রানজ্যাকশন, এই 10 ট্রানজ্যাকশন করলে 5টাও অটোমেটিক্যালি হয়ে যাবে, ঠিক আছে। এখানে টুইটারে ফলোর টাস্ক, এটাও টুইটার, এগুলো সবই টুইটার। এটা টেলিগ্রামের টাস্ক, এটা ডিসকর্ডের টাস্ক। তো এখানে টাস্ক যেগুলো আসে সবই সিম্পল টাস্ক। ট্রানজ্যাকশনের টাস্ক আছে কয়েকটা। ট্রানজ্যাকশনের টাস্কটা কীভাবে করবেন আমি দেখাই দিতেছি, ঠিক আছে। টোটাল 10টা ট্রানজ্যাকশন করবেন। 10টা ট্রানজ্যাকশন করলে ট্রানজ্যাকশনের যতগুলো টাস্ক আছে সবগুলোই কমপ্লিট হয়ে যাবে। জাস্ট এসে আপনি এই এক্সপিগুলো ক্লেম করে নেবেন। আর এই যে এটা কামিং সুন আছে এটা হবে না। আর এখানে যদি 10টা রেফারেল থাকে আপনার, সেক্ষেত্রে এটা ক্লেম করতে পারবেন। তো এই কুইস্টের বিষয়গুলো আশা করি বুঝাইতে পারছি। এখন চলে আসি আপডেটে ব্রিজটা কীভাবে করবেন, ঠিক আছে। প্রথমত আপনারা এই রেজিস্টার লিঙ্কটা কপি করে এখানে ওয়ালেট কানেক্ট করে কুইস্টগুলো কমপ্লিট করবেন। আর যে কুইস্টগুলো বাকি থাকে ওইগুলো একটু পরে করবেন, তার আগে ট্রানজ্যাকশনটা করে নেবেন। তো এখান থেকে যে ফসেটের লিঙ্কটা আছে, ফসেটের লিঙ্কটা আপনারা ওপেন করবেন। ওপেন করে এখানে আপনার ফসেট নিতে হবে। আপনার মেটামাস্কের যে অ্যাড্রেসটা, BNB অ্যাড্রেস, ইথিরিয়াম অ্যাড্রেস, সব অ্যাড্রেস সেম হয়। অ্যাড্রেসটা এখানে দিবেন। দেওয়ার পরে এখানে রিকোয়েস্টে ক্লিক করবেন। রিকোয়েস্টে ক্লিক করলে তাদের যে আছে লুমিয়া টোকেন ওইটা আপনাকে পাঠাই দিবে একটা, ঠিক আছে। ফসেট পাঠাই দিবে। ফসেট পাঠাই দেওয়ার পর আপনি যে ব্রিজের যে লিঙ্কটা এটা কপি করে নেবেন। কপি করে নিয়ে সেম ওয়ালেটটা এখানে কানেক্ট করবেন, ঠিক আছে। সেম ব্রাউজারের মধ্যে ওপেন করবেন। ওপেন করে সেম ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন।
ওকে, এখানে এসে ওয়ালেটটা কানেক্ট করবেন। মেটামাস্কটা কানেক্ট করে নিচ্ছি আমি। এই যে এখানে অ্যাড টু মেটামাস্ক লেখা আছে, এই যে এই অ্যাড টু মেটামাস্কের উপর যদি আপনি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার তাদের যে আরপিসি ওইটা আপনার মেটামাস্কের মধ্যে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। এটা অন্যভাবে অ্যাড করার সিস্টেম আছে, আমি দেখাই দিতেছি। তো আমরা তো ফসেট পেয়ে গেছি, ঠিক আছে, আগের লিঙ্ক থেকে ফসেট নিছি। তো এখানে ফসেটটা কিন্তু আমার শো করতেছে, ঠিক আছে, যে ফসেটটা আমি নিচ্ছি ওই ফসেটটা কিন্তু আমার এখানে শো করতেছে। আমি কিছু ইউজ করছি তাই আমার একটু কম শো করতেছে। তো এখন এই ফসেটটা আমাদের ব্রিজ করতে হবে। তো আমার ওয়ালেটের মধ্যে আছে দেখেন 0.38, ঠিক আছে। তো আপনি এখানে এনি অ্যামাউন্ট ব্রিজ করবেন, আপনার ওয়ালেটের মধ্যে কিছু রেখে দেবেন। যেহেতু 0.38 আছে, আমি 0.1 ব্রিজ করবো। তো এখন হচ্ছে তাদের লুমিয়া টেস্টনেট থেকে সেফুলা টেস্টনেটে চলে যাবে এই লুমিয়া টোকেনটা, ঠিক আছে। এখানে অ্যামাউন্টটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে ব্রিজের উপর ক্লিক করবেন। ওয়ালেটের মধ্যে কনফার্মেশন আসবে, কনফার্মেশনটা মানে কনফার্ম করে দিবেন। এই যে কনফার্ম করে দিলে আমাদের এই ব্রিজটা হয়ে যাবে। এই যে এটা কিন্তু পেন্ডিংয়ে চলে গেছে, এই যে এটা কিন্তু এই যে পেন্ডিংয়ে চলে গেছে এখানে, ঠিক আছে। এর আগে আমি একটা ব্রিজ করছি, ওইটা এই যে এখনও প্রসেসিং আছে এখানে। তো ব্রিজটা একবার করে নিলাম, ব্রিজটা আপনার 2 বার করতে হবে। এইটা যখন এই যে এখানে হিস্টোরি অপশনটা আপনি দেখতে পারবেন, এখানে আপনি হিস্টোরি অপশনটা দেখতে পারবেন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার ব্রিজটা কোন অবস্থায় আছে, প্রসেসিং কিংবা যেটাই হোক। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে, এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে লুমিয়া টেস্টনেট থেকে আমাদের সেফুলিয়া টেস্টনেটের মধ্যে চলে আসবে। এখানে সেফুলিয়ার মধ্যে আমাদের ব্যালেন্সটা কিন্তু 0 দেখাইতেছে, ঠিক আছে। তো যখনই আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে, ব্রিজটা কমপ্লিট হয়ে গেলে সেফুলিয়ার মধ্যে ব্যালেন্সটা চলে আসবে, তখন আমাদের আবার সেফুলিয়া থেকে লুমিয়াতে একটা ব্রিজ করতে হবে। সেটা কীভাবে করবেন, আপনারা এই যে এইখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনার সেফুলিয়াটা উপরে চলে যাবে এবং লুমিয়াটা নিচে চলে আসবে। তারপরে এখানে হচ্ছে অ্যামাউন্ট দিয়ে দেবেন, যে কোনো অ্যামাউন্ট, এনি অ্যামাউন্ট দিয়ে দিন। এনি অ্যামাউন্ট দিয়ে সেমভাবে ব্রিজে ক্লিক করবেন, কন্টিনিউ করবেন, ট্রানজ্যাকশন আসবে, কনফার্ম করে দিবেন। তাইলে আপনার আবার সেফুলিয়া থেকে আবার লুমিয়ার মধ্যে চলে যাবে। তাইলে আমাদের দুইটাই ইউজ করা হয়ে গেল। ব্রিজটা মনে করেন কমপ্লিট। এখন ট্রানজ্যাকশনের যে বিষয়টা, সেটা ট্রানজ্যাকশনটা কীভাবে করবেন। ট্রানজ্যাকশন মানে করতে হবে এই জন্য যে আমাদের যে কুইজটা আছে 10টা ট্রানজ্যাকশনের, ওইগুলো ভেরিফাই করতে হবে। তো আমরা ফসেটটা নিছি, ফসেটটা কিন্তু আমাদের ওয়ালেটে চলে আসছে। এখন এই যে এখানে ক্লিক করবেন আপনি, এখানে ক্লিক করার পরে একটু দেখাই দিই আমি, এই যে এখানে ক্লিক করবেন, ওকে। তো এখানে ক্লিক করার পরে এখানে নিচে যে লুমিয়া টেস্টনেট আছে এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে যদি আরপিসি আপনার ওয়ালেটে অ্যাড না করা থাকে তাহলে দেখবেন অ্যাড হয়ে যাবে। আর অ্যাড হয়ে গেলে আপনি এখান থেকে মেটামাস্কটা ওপেন করবেন। মেটামাস্কটা ওপেন করছি, ওপেন করার পরে এখানে আমার এই যে ব্যালেন্স আমি দেখতে পারছি। তো এখানে ট্রানজ্যাকশন মানে আপনার এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে পাঠাইতে হবে, ঠিক আছে। আর মিনিমাম 10টা ট্রানজ্যাকশন এখানে আপনারা করবেন, মানে আপনার 10 জন ফ্রেন্ডকে আপনি পাঠাবেন। আমি এই ভিডিওর সাথে আমার অ্যাড্রেসটা দিয়ে দিব, আমার অ্যাড্রেসে চাইলে পাঠাইতে পারেন। এখানে সেন্ডে ক্লিক করবেন, সেন্ডে ক্লিক করার পর এখানে অ্যাড্রেস দিয়ে দিবেন। তো এখানে আমি একটা অ্যাড্রেস দিয়ে দিতেছি, যে কোনো একটা অ্যাড্রেস দিতেছি। ওকে, আমার অন্য একটা ওয়ালেটের অ্যাড্রেস এখানে দিলাম, দেওয়ার পর এখানে অ্যামাউন্ট চাইতেছে। এখানে অ্যামাউন্ট আপনি এনি অ্যামাউন্ট দিয়ে দিন, 0.01 দিয়ে দিতেছি আমি। দিয়ে জাস্ট ট্রানজ্যাকশন করতে হবে, এটাই হইতেছে বিষয়। কন্টিনিউ করব, তারপর এখান থেকে কনফার্ম করে দিব। কনফার্ম করে দিলে আমাদের কিন্তু একটা ট্রানজ্যাকশন হয়ে গেল। এইভাবে আপনারা একজন আরেকজনের অ্যাড্রেসে পাঠাবেন এবং মিনিমাম 10টা ট্রানজ্যাকশন করবেন, ঠিক আছে। আপনার যদি আলাদা ওয়ালেট থাকে তাহলে আপনার আলাদা ওয়ালেটে পাঠাতে পারেন, আমার অ্যাড্রেস দিয়ে দেবো, চাইলে আমার অ্যাড্রেসে পাঠাতে পারেন। প্লাস এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা একজন আরেকজনের অ্যাড্রেসে পাঠাতে পারেন, ঠিক আছে। এইভাবে আপনারা 10টা ট্রানজ্যাকশন করবেন। 10টা ট্রানজ্যাকশন করলে যে ট্রানজ্যাকশনের যে কুইজটা ছিল, ঠিক আছে, ট্রানজ্যাকশনের কুইজটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ওইখানে গিয়ে জাস্ট এক্সপিগুলো ক্লেম করে নেবেন। টোটালি বিষয় এখানে এইটাই, ঠিক আছে। আমি তো আশা করি বুঝাইতে পারছি। আরেকবার একটু বলে দিই আপনাদের কীভাবে কী করবেন। প্রথমত নতুন যারা আছেন, নতুনরা কী করবেন, এই পোস্টটাতে গিয়ে রেজিস্টার লিঙ্কটাতে গিয়ে ওয়ালেট কানেক্ট করে এখানে যে টাস্কগুলো আছে ওইগুলো কমপ্লিট করবেন। তারপরে চলে আসবেন এই পোস্টটাতে, এই পোস্টটাতে আসার পর এখান থেকে ফসেটটা ক্লেম করবেন, ঠিক আছে। ফসেটটা ক্লেম করার পরে ব্রিজ লিঙ্কটা ওপেন করবেন, ব্রিজ লিঙ্কটা ওপেন করে একটা ব্রিজ করবেন। এখানে কিন্তু বলেই দিচ্ছি, ব্রিজ ইথিরিয়াম লুমিয়া টু ইথিরিয়াম সেফুলা, তারপর আবার ব্রিজ ইথিরিয়াম সেফুলা টু ইথিরিয়াম লুমিয়া, মানে আপনি এক পেয়ার থেকে আরেক পেয়ারে ব্রিজ করে ওইটা আবার ব্যাক করবেন, ঠিক আছে। দুইটা ব্রিজ করবেন। ব্রিজ করার পরে তারপর এখানে সেন্ড ইথিরিয়াম টু ইয়োর ফ্রেন্ড অ্যাড্রেস, মানে আপনার ফ্রেন্ডের অ্যাড্রেসে কিংবা আপনার অন্য ওয়ালেটের অ্যাড্রেসে আপনি তাদের যে ইথিরিয়াম আছে ওইটা পাঠাইবেন আর কি, ট্রানজ্যাকশন করবেন। 10টা ট্রানজ্যাকশন করবেন, তাইলে আপনার সবগুলো টাস্ক কমপ্লিট হয়ে যাবে। তারপরে আবারও এখান থেকে এই টাস্কের যে সাইড আছে এই সাইডের মধ্যে গিয়ে যেই টাস্কগুলো বাকি ছিল ওইগুলো দেখবেন কমপ্লিট হয়ে গেছে, জাস্ট পয়েন্টগুলো ক্লেম করে নেবেন। তো কুপাইতে থাকেন যদি সম্ভব হয় মাল্টিপল ওয়ালেট দিয়ে কুপান, কারণ এখানে বাইন্যান্সে যেহেতু টোকেনটা একদম কনফার্ম লিস্টেড, এখানে আর কোনো কথাই চলে না, ঠিক আছে।